ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার আর শেষ ম্যাচ, আর একটা ম্যাচ খেলা হবে 3 তারিখে শুরু হবে সেই ম্যাচটা। তো ইন্ডিয়া এই 2024 সালটা আর কখনো ভুলবে না। মানে তারা বারবার দোষ দিল কার, আম্পায়ারের, সেটা দোষ দিয়ে দিয়ে মনে মনে বসে রইলো, এবং কি তারা এটা বিশ্বাস করতে চাইলো না যে দোষটা আসলে আম্পায়ারের না, প্রযুক্তি আম্পায়ারের কাছে হার মেনে যায়, যেটা সঠিক সেটাই আম্পায়ার আউট দিছে। জয়সওয়াল আউট হয়ে গেছে এবং কি হেরে গেছে অস্ট্রেলিয়ার সাথে, না হলে সেই ম্যাচটা ড্র করতে পারতো। এটাই মনে মনে তারা নিয়ে বসে আছিল। এখন কথা হচ্ছে এটাই, তোমার ইন্ডিয়া এই সব বিশালটা আর বলবে না। মানে অস্ট্রেলিয়ার সাথে এক প্রকার চিপায় পড়ে গেল, টেস্ট ম্যাচ খেলতে গিয়ে টানা 2 ম্যাচ হারলো, বর্ডার কাপাসিটি ট্রফি, বক্সিং ডে যেটাই বলেন, হেরে গেল, একদম পথে পথে হয়ে গেল। অস্ট্রেলিয়া, টাভেসেট, স্যাম কনস্টাস সবাই একদম ফুল ফতে ফতে করেছে দাদা বাবুদের। মানে একটা ব্যাটসম্যানকে মাঠে টিকতে দেয় না, খেলতে দেয় না, বোলারদের উইকেট নিতে দেয় না, এরকম পারফরমেন্স করলো। এবং কি প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি নেতৃত্বে, অবিশ্বাস্য ক্যাপ্টেন্সি প্যাট কামিন্সের। তো সব মিলিয়ে হেরে গেল এই 2024 সালটা শেষ হলো, এবং ইন্ডিয়া টানা 2 ম্যাচ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও যেতে পারলো না। সবকিছু মিলে দুঃখ আছে এক প্রকার, মানে কষ্টে আছে দাদা বাবুরা এবং টিম ইন্ডিয়া। তো এখন শেষ ম্যাচ বাকি আছে, 2025 সালে শেষ ম্যাচ আগামী 3 তারিখে খেলা হবে। তো ইন্ডিয়া কি শেষ ম্যাচটা জিততে পারবে? মান সম্মানটা কি বাঁচাতে পারবে? পারবে কি? মানে মনে হচ্ছে না, কারণ তাদের প্লেয়াররা রান করতে পারে না, পারবে কিভাবে? আর অস্ট্রেলিয়া তার সাথে আছে শক্তিশালী, এখন শক্তিশালী যে স্কোয়াড তাদের এখন যেটা বানাইছে স্কোয়াডটা, টাভেসেট আগে খেলতো, টাভেসেট যখন পারতেছে না তখন খেলতেছে স্যাম কনস্টাস, স্যাম কনস্টাস যখন পারতেছে না তখন খেলতেছে স্টিভ স্মিথ। মানে একটা প্লেয়ার না একটা প্লেয়ার, তাদেরকে হারে পারে না কোনোভাবে। জাসিদ বুমরা যদি একটা উইকেট নেয়, যদি টাভেসেটকে আউট করে দেয়, তাহলে পরে স্টিভ স্মিথ এবার সেঞ্চুরি করে ফেলে, এভাবেই জিতে যায় তারা। ওদিকে ইন্ডিয়া কোনোভাবে পারতেছে না, মানে এক অসহায় হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলতে গিয়ে ইন্ডিয়া এক অসহায় অসহায় পড়ে আছে। তো শেষ ম্যাচটা মনে হচ্ছে মান সম্মানটা আর পারলো না বাঁচাতে। ওদিকে WTCর ফাইনালে তো যেতে পারলোই না, ফাইনালে খেলবে এখন সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া, এটাই এখন 100%। এটা আর সমীকরণের কিছু নাই, বাবারও কিছু নাই। তো ইন্ডিয়া দেখা যাক পারে কিনা, হারায় কিনা। ইন্ডিয়ার জন্য শুভকামনা। এখন কথা একটাই, দাদা বাবুরা বিশ্বাস করতে চাইছে না যে আম্পায়ার, আমাদের বাংলাদেশি আম্পায়ারটা ভুল করছে। সঠিক সঠিক আউট সেটা শুধু স্বীকার করছে কে? রোহিত শর্মা। রোহিত শর্মা ছাড়া আর একটা দাদারাও স্বীকার করে নাই যে উইকেটটা উইকেটে। তারা শুধু উল্টো কথাই বলে, তারা বলে যে বাংলাদেশি আম্পায়ার আউট দিয়ে দিছে, এটা এটা হতে পারে না, শুধু আমাদের সাথে লেগে থাকে, এগুলোই বলতেছে, তারা বলেই যাচ্ছে। এবং কি আম্পায়ারকে নাকি নিষিদ্ধ করে দিবে ICC থেকে, মানে শোনা যাচ্ছে এগুলো। আম্পায়ার কেন নিষিদ্ধ হবে? আম্পায়ার যেটা সঠিক সেটা বলছে। আম্পায়ার যদি এটা আজকে ভুল করতো তাহলে নিষিদ্ধ হওয়ার একটা কথা ছিল। তার সাথে আবার এই আম্পায়ারটা ইতিহাসটা একটু রিসার্চ করে দেখে নেন, তাহলে বুঝে নেবেন যে এই আম্পায়ারটা কি জিনিস। মানে আম্পায়ার, বাংলাদেশি আম্পায়ারটা সেরা আম্পায়ার, সেরা আম্পায়ার। এবং কি ICC এলিট প্যানেলে আছে যে এমনি এমনি তো আর ওইখানে যায় নাই, তাদের ওইখানে আম্পায়ারিং থার্ড আম্পায়ারে পালন করা নাই। তো কথা হচ্ছে এখন ইন্ডিয়ার যে স্কোয়াডটা, স্কোয়াডে রোহিত শর্মা, বিরাট কোহলি একটা প্লেয়ারও রান করতে পারে না। তো তাদের কেরিয়ারও শেষ, ম্যাচও শেষ, কেরিয়ারও শেষ, সব কিছু শেষ। রোহিত শর্মা এই শেষ ম্যাচটা খেলে অপশন নিবে, এবং বিরাট কোহলিও কি অপশন নিবে কিনা নিবে না এটা এখনো জানা যায়নি। তো কথা হচ্ছে দাদা বাবুদের জন্য শুভকামনা রইল, শেষ ম্যাচ যাতে মান সম্মানটা বাঁচাতে পারে। মান সম্মান না বাঁচাতে পারলে তো শেষ হয়ে যাবে অবস্থা। ওদিকে আবার টিভি ভাঙার আওয়াজ শোনা যাবে। কথা হলো এখন ইন্ডিয়া আছে বেশ অসহায়, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে শেষ টেস্ট ম্যাচটা এখন মান সম্মানটা বাঁচাতে পারবে কিনা এটাই কথা।